بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি এই সূরাটির প্রসঙ্গ হচ্ছে মহাপ্রলয়ের দিন, মহাদিবসের দিন, বিপদের দিন একদিন আছে, একদিন বিভীষিকাময় এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে যেদিন কেহ কারো হবে না, যেদিন কেহ কারো হবে না, যেদিন কোনো বন্ধু বন্ধু হবে না, যেদিন কোনো আত্মীয় আত্মীয় পরিচয় দেবে না, যেদিন কারো সম্পদ কারো পক্ষে কাজে আসবে না, যেদিন ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা আপনার জন্য মারাত্মক দুশ্মনে পরিণত হবে, সেদিন একমাত্র আল্লাহর কোরআনের প্রতি যার ভালোবাসা, যার মুহাব্বত, যার আন্তরিকতা, যার ঈমান যত বেশি মজবুত, যে যত বেশি জীবনের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে, ওই বান্দাদের ছাড়া সেদিন আর কেউ সফল হতে পারবে না, ঠিক না? এই জন্য আমরা এই কোরআনে কারীমের এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিভীষিকাময় দিনের কথা, অর্থাৎ কিয়ামতের পূর্বাভাস, মহাপ্রলয় ঘটার যে আগে কি কি ঘটে যাবে সেই প্রসঙ্গে আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। সেদিন এই তাবু আর তাবু থাকবে না, সেদিন এই আজিজনগরের এদিকে বড় বড় পাহাড় আর পাহাড় থাকবে না, সেদিন কিছু থাকবে না, শুধু বন্ধু আপনজন, আপনার অন্তরের একজন বন্ধু হিসেবে একমাত্র একজন থাকবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সেই রাসূলের উপর নাযিলকৃত আল্লাহর কোরআনের তাফসীর যে আমরা শোনার জন্য এসেছি, আপনারা সবাই খুশি নাকি বেজার? সবাই খুশি না বেজার? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরে জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, আমি নিজেও শুকরিয়া আদায় করছি মাবুদ, আমার মতো নগণ্য গোলামকে যে আপনি আল্লাহ কোরআন হাতে নিয়ে কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আমার আল্লাহ চাইলে আমাকে পাগল বানাইতে পারতেন না? মজনুন, অঙ্গহারা, দিশাহারা, দিমাগ খারা তিনি চাইলে পারেন, কারণ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি পাহাড়কে নদী, নদীকে পাহাড়, ধনীকে গরিব, গরিবকে ধনী, উঁচু নিচু পাহাড় পর্বত, তলিয়ে গলিয়ে গ্রামে গঞ্জে যত কিছু আছে সবগুলো আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তসতস করে দিতে পারেন, ঠিক না? এই ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের মরণ কার হাতে? এখানে যারা এসেছেন আমাদের সবার একটা রূহ আছে না নেই? এই রূহগুলো কার হাতে? আমাদের প্রাণ কার হাতে? এই জন্য যার হাতে আমাদের প্রাণ, আমাদের মরণ,
আমাদের সম্মান, আমাদের জীবন, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বসেছি। আল্লাহ কবুল করে না, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, যেদিন মুসিবতের দিন কেউ কারো হবে না, যেদিন ভাই থেকে চলে যাবে, যেদিন বন্ধু থেকে চলে যাবে, সেদিনের পরিস্থিতি আল্লাহ পাক বলছেন, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরি'ইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মার'উ, যেদিন মানুষ পলায়ন করে চলে যাবে, যেদিন মিন আখিহি, তার ভাই থেকে পলায়ন করে চলে যাবে, যেদিন স্বামী তার স্ত্রীকে ফেলে চলে যাবে, স্ত্রী স্বামীকে ফেলে চলে যাবে, যেদিন বাবা মা থেকে চলে যাবে, সন্তান বাবাকে ফেলে চলে যাবে, যেদিন বাবা সন্তান হিসেবে পরিচয় দিবে না, যেদিন সন্তান নিজের বাবাকে বাবা হিসেবে পরিচয় দিবে না, এই ভয়াবহ কঠিন পরিস্থিতি যেদিন হয়ে যাবে, যেদিন আমাদের জন্য অপেক্ষা করেছে, সেদিন হয়তো এই মাহফিল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে জোরে বলুন ও আমার ভাইরা। আমি সবাইকে প্রথমে হাজির করে বলছি, হৃদয়ের মন দিয়ে শুনবেন, আধা ঘন্টা 1 ঘন্টা। পারবেন না? পারবেন? আমি আপনাদের সন্তান, ভয় করতে হবে না, কোনো ভয় নেই। আল্লাহর কোরআন যেখানে সেখানে কোনো ভয় নাই। মুসলমান, যেখানে কোরআন কারীমের মতো জিন্দা কিতাব থাকবে, সেখানে কোনো বেঈমান মুশরিকের ভয় নাই, ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন যেই ময়দানে থাকে, যে স্থানে কোরআনের তাফসীর চলে, সেখানে কোনো ডুপ্লিকেট বেঈমানদের স্থান হতে পারে না, ঠিক কিনা? নারিয়ে তাকবীর। সেই কোরআন আমরা চাই কি চাই না? সেই কোরআনের তাফসীর শোনার জন্য আমার মুরব্বিগণ ভাইগণ যারা বসেন, আল্লাহ তাআলা আপনাদের সবার হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই মহাবিভীষিকাময় যেদিন আসবে, এবার আমি সরাসরি আয়াত শরীফ তিলাওয়াত করছি, দেখেন সেদিনের পরিস্থিতি কেমন হবে। সেদিনের ভয়াবহ পরিস্থিতি এত বেশি ভয়ানক হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ, এই যে বিশাল আকাশ, আকাশের কোন কুটি আছে? এই কুটিবিহীন আকাশ, কোন দাগ ছাড়া, কোন পিলার ছাড়া, কোন স্তম্ভ ছাড়া এই বিশাল আকাশকে যিনি লটকিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। হে মানুষ, একটু আকাশের দিকে তাকান আপনারা। আল্লাহ পাক বলছেন, ও আমার ইমানদার নামাজি মুমিন ভাইরা, আল্লাহ তাআলা কত আদর করে মোহাব্বত করে বলছেন, ও আমার বান্দারা একটু আকাশের দিকে তাকাও। কাইফা রুফিআত, এই আকাশকে কিভাবে উঁচু করা হলো। কোনো টুরি নেই, পিলার নেই, স্তম্ভ নেই, কোনো গাছ নেই, কোনো ধরনের এভাবে বড় বড় পিলার নেই। এই একটা, দুইটা, তিনটা, 7 আসমানকে যিনি লটকিয়ে রেখেছেন, উনি হলেন আমাদের মালিক আল্লাহ। উনি আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই আকাশের মধ্যে কোনো দাগ নেই, পিওর নীল আকাশ। এই নীল আকাশ সেদিন আল্লাহ পাক কি বলছেন দেখেন, ইদাস সামাউ ফাতারাত। ও আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দেখেন সেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ পেটে যাবে, আকাশ দাগ হয়ে যাবে, একটা একটা করে
দফর এভাবে সিরিয়াল পড়ে পড়ে আকাশ শূন্য হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আছে? আমার হাতে কি? আমি ওয়াল্লাহ করে বলছি, কোরআন ছাড়া একটা কথাও বলা যাবে না, ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআন দিয়ে কোরআন, তাফসিরুল কোরআন বিল কোরআন করতে হবে। কোরআনে কারীমের তাফসির করা আসলে সহজ বিষয় না, এটা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন। আমার ওখানে অনেক ওলামারা হুজুররা এসেছেন। আমি প্রথমেই বলছি, আমি সবার চেয়ে ছোট, দোয়ার জন্য এসেছি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমি একটি সূরার তাফসীর যদি আপনাদেরকে শোনাতে পারি, হয়তো আজকের রাতে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহর কাছে বলতে পারবেন, মাবুদ, উত্তর হারবাং কলাতলি ব্রাদার্স অ্যাসোসিয়েশনের মাহফিলে তোমার কোরআনের তাফসীর শুনে আমি আজকে রাত মারা গেছি। সেই তাফসীরের উসিলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ ছেলে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সেদিন আকাশ তছনছ হয়ে যাবে, আকাশ পেটে যাবে, আকাশ এভাবে একের পর এক জমিনে পড়ে যাবে, কিছুই থাকবে না। আমার মালিক যেদিন অর্ডার করে দিবেন, যেদিন হুকুম করে দিবেন, সেদিন তো আর আকাশ দেখবেন না। 2 নম্বরে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এই যে আকাশের মধ্যে হাজার হাজার তারকা আছে না নাই? তারকার কথা আল্লাহ পাক বলছেন, এই যে বিরাট অসংখ্য তারকারাজি সেদিন আর থাকবে না, একের পর এক ঝরে পড়ে যাবে, একের পর এক ঝরে পড়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে আরেক আয়াতের, ইযাশ শামসু কুওয়িরাত, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের আগে আকাশের সূর্য পড়ে যাবে, সূর্য পড়ে কক্সবাজার সাগরের মধ্যে পড়ে যাবে, বিশাল সাগরের মধ্যে পড়ে গিয়া সূর্যের গরমে, মহা সূর্যের গরমে সাগরের পানি শুকিয়ে যাবে। আমার আল্লাহ সমগ্র জমিনকে ময়দান বানিয়ে দিবেন। সেদিন এই মাহফিল আমাদের কাজে আসবে কি আসবে না? আপনারা যে কষ্ট করে সিটে বসে আছেন, লাভ আছে না ক্ষতি? ও আমার ভাইয়েরা, আরো শোনেন, এই যে সূর্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রতিদিন ডুবে, সূর্য প্রতিদিন অস্ত গিয়া কোথায় যায়? কোন স্থানে সূর্য চলে যায়? সূর্য অস্ত গিয়া কোন স্থানে চলে যায়, একটু বলবেন নাকি? আল্লাহর নবী বলছেন, ও আমার স্ত্রী, ও আমার বিবিরে, এই যে সূর্য প্রতিদিন ডুবে গিয়ে প্রত্যেক দিন আল্লাহ পাকের আরশের নিচে গিয়া এমন একটা সিজদা করে দেয়, আল্লাহকে বলায়, আল্লাহ মাবুদ, গতকাল আজকের দিনটা সারাদিন আমি তোমার অর্ডার পালনের জন্য সারাদিন আমি ছিলাম, আজকে তোমার আরশ আজিমের নিচে আমি সিজদায় পড়ে আছি। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার অনুমতি যদি হয় আগামীকাল যাব, আর তোমার অনুমতি যদি না হয় তাহলে আগামীকাল সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সূর্য প্রতিদিন কোথায় যায় বলেন তো? এই যে এখন সূর্য আছে নাকি ডুবে গেছে? কোথায় গেছে এখন? রাসূলের হাদিস অনুযায়ী আরশ আজিমের কুটির নিচে সিজদা করে প্রতিদিন একবার। কয়বার? এটা বুখারী শরীফের হাদিসের অর্থ করছি আমি। প্রত্যেক দিন সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহ পাকের কদমে সিজদা করে এবং আল্লাহকে বলে, মাবুদ, আগামীকাল তুমি যদি অনুমতি দাও তাহলে যাব, আর যদি অনুমতি না দাও তাহলে যাওয়ার কোনো অনুমতি। এই জন্য আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুম থেকে জিন্দা করেন কে? আল্লাহ। না হয় মানুষ যখন ঘুমায় রূহ বের হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ ঘুমার আগে কি বলেছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ, আমি মারা যাচ্ছি, মারা গেলে তোমার নামে মারা যাব, জিন্দা হলে তোমার নামে মারা যাব। আয় আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমার ঘুমের ভিতরে কালমা নসিব করে দিও। জোরে বলেন আমিন। কারণ ঘুম হলো মওতের ভাই। ঘুম কিসের ভাই? আল্লাহ রাসূল কি দোয়া শিখতে দিয়েছেন দেখেন। তো এই জন্য
সূর্য প্রত্যেকদিন আরশ আজিমের নিচে গিয়া সিজদা করে বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দিলে যাব। তাহলে এখান থেকে বোঝা গেল সিজদা পর্যন্ত কার অর্ডার, মানে একটা সূর্যমণি কার অর্ডার, মানে সূর্য যদি আল্লাহর অর্ডার মেনে চলতে পারে, আর যে আল্লাহ আপনার জন্য আমার জন্য বিশাল নিয়ামত দিয়েছে, যে মাবুদ আপনার জন্য আমার জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছে, যে মাবুদ আপনার জন্য আমার জন্য জমিন থেকে রিজিক বের করে দিতেছে, যে মাবুদ আপনার জন্য আমার জন্য গোটা পৃথিবীকে শান্ত করে দিয়েছে, সে আল্লাহকে আমরা চিনতে পারি নাই। এমনও আছে না নাই? এমনও বান্দা আছে না নাই? এই জন্য আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুনি। আল্লাহ পাক বলছেন, সেদিন সূর্য জ্বরে পড়ে যাবে, সাগরে পতিত হবে, সূর্যের গরমে সাগরের পানি সব শুকিয়ে যাবে এবং সাগরটা ময়দান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পাইছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই বিহার মানে সমুদ্র, সমুদ্রের কথা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। সেদিন যখন হয়ে যাবে, সেদিন সাগরের পানি আল্লাহ পাক শুকিয়ে ফেলবেন, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের পানি আর থাকবে না, আপনি আর পানি দেখবেন না। সেদিনের পরিস্থিতি তো ভয়ানক হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিবেন, আমার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। গত কিছুদিন আগে ভূমিকম্প গেছে, সবাই, আমি নিজেও ফজরের জামাতে প্রথম রাকাত মাত্র দিছি। এই দিন আমি ইমাম ছিলাম, আমি এমনি ইমামতি করি না, ওই এক এলাকার মসজিদে যাওয়ার পরে আমাকে ইমাম বানায় নামাজ পড়তেছে, আমি ইমাম ছিলাম। প্রথম রাকাত কেরাত শেষ করে রুকুতে গিয়া সিজদা যাচ্ছি রে, এমন সময় শুরু হইল জালজালা। গোটা এই জালজালা শুধু কি বাংলাদেশ নাকি সমগ্র পৃথিবী? মহান আল্লাহ বাংলাদেশ শুধু পৃথিবী ন, 7 তবকা জমিন পর্যন্ত যিনি মুহূর্তের ভিতরে নাড়া দিতে পারেন, তিনি কে? আল্লাহ। মুসলমান বলো, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর নাফরমানি করো, তার বিরুদ্ধে কথা বলো, তার নিয়ামতের অস্বীকার করো, তার সাথে নাফরমানি করে বান্দা, তুমি কি জানো না তোমার আল্লাহ আমাকে আপনাকে কি দয়া করতেছেন? আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, বান্দারে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, কিভাবে তুমি অস্বীকার করো তোমার আল্লাহর? কেন তুমি নাফরমানি করো তোমার আল্লাহর? তিনি বিশাল পৃথিবীর মালিক হওয়ার পরে তোমাদের জন্য এই বিশাল পৃথিবীকে বিছানা বানিয়ে দিয়েছেন, এত সুন্দর জমিনকে নম্র করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সবাই বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই? আল্লাহ জমিনকে কি স্বরূপ বানিয়েছেন? বিছানা। আচ্ছা, বিছানার কথা একটু দেখেন। আপনারা যারা সারাদিন কাজ করেন, আমার ভাইয়েরা বন্ধুগণ, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন সারাদিন, মাগরিবের পরে বাজার সাজার করে যখন বাড়িতে আসলেন, আপনার পরিবার যা দিছে রান্না বান্না করে এশারের নামাজটা পড়ে বল শক্তি নেই, তাড়াতাড়ি ভাঙ্গা ফাড়ি যা আছে জমিনে বিছি দিয়ে বালিশ একটা দিয়ে শুয়ে পড়ছেন। আল্লাহ তাআলা এমন গুণ দিছে,
ওই সারাদিনে ক্লান্ত শ্রান্ত সব শরীরের যে বল তো সব চলে গেছে, এই জমিনের উপরে শুয়ে থাকার কারণে ফজরে ঘুম থেকে ওঠার সাথে হাতে ওই আগের বলগুলো সব আল্লাহ আবার ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলা এই বলগুলো যদি না দিতেন, প্রতিদিন কিভাবে কাজ করতেন, আর একদিনের কাজের মধ্যে যেই বলগুলো চলে যায়, সেই বলগুলি যদি, শক্তিগুলো যদি আপনারা চকরিয়া থেকে, কক্সবাজার থেকে, চিটাং থেকে যদি এই বলগুলো, শক্তিগুলো যদি ডেলি কিনে আনতে হতো, টাকা পয়সা পাতেন নাকি এরকম যে 1 কেজি শক্তি আরো দম, 1 কেজি বল দম, 1 কেজি পাওয়ার দম, এরকম যদি প্রতিদিন কিনতে হতো, আমাদের অবস্থা কেমন? আল্লাহ বলেন, বান্দারে এই বল দরকার নেই। আমার বান্দা সারা নামাজ পড়ে যখন জমিনে শুয়ে পড়ে, ওই জমিনে এমন একটা পাওয়ার আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, আমার বান্দার শক্তি বলগুলো আবার ফেরত দেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ঘুম থেকে উঠে সর্বপ্রথম জিকির করতে হবে কার? সবাই বলেন, ঘুম থেকে উঠে সর্বপ্রথম নাম নিতে হবে কার? এখন তো আমরা সবাই ঘুম থেকে উঠে কি দাঁড়াই? ও আল্লাহর জারাই সিগারেট না হন, আমরা বিড়ি তিরি খান তো সবাই। আমার অনেক মুরব্বী আছে, বেয়াদবি মনে দুঃখ আনবেন না, ঘুম থেকে উঠে মাত্র আল্লাহর নাম লইতে ধরাই ফেলে। কিয়া ঘুম থেকে উঠে মাত্র আপনার এই 2 জবান দিয়ে কার নাম নিতে হবে? আল্লাহর প্যারা নবী বিশ্ব নবী বলছেন, উম্মতরে সারা রাত যিনি ঘুম দিয়েছেন, সারা রাত যিনি আরাম দিয়েছেন, আমার ভাইরা এত আরামের ঘুম গেছেন, এক ঘুমের মাধ্যমে আপনার শরীরের শক্তি সব ফিরে আসলো। এই জন্য নবীজি বলছেন, ঘুম থেকে যখন উঠবেন, ওটার সাথে সাথে সর্বপ্রথম একজনের নাম নিতে হবে, ওই রবের নাম হলো আল্লাহ। রাসূলুল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবাই একটু বলেন, সওয়াব পাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এটার অর্থ শুনেন, আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তামাম প্রশংসা হচ্ছে ওই মালিকের জন্য, যিনি আহায়ানা বাদা মা মাতানা, যিনি আমি মরে যাওয়ার পরে, আমার মত হওয়ার পরে, মৃত্যুর পরে আবার যিনি আমাকে রূহটা ফেরত দিয়েছেন। আমি মারা গেছিলাম, আমার রূহ বের হয়ে গেছিল, আমার রূহ যিনি আবার দয়া করে ফেরত দিয়েছেন, যিনি ফেরত দিয়েছেন ওই মালিকের জন্য আমি গুনাহগারের সকল প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণা ও ফুরান, দয়ালু মেহেরবান, করুণা ও ফুরান, আরে কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? যাদের উপরে করেছে রহমত, পেয়েছে তোমারই অশেষ মহাব্বত। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমারই অশেষ মহাব্বত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আল্লাহু আকবার। প্রশংসা সব কার? আল্লাহ। এদিকে যাচ্ছেন, আমার মূল আয়াতের দিকে যাচ্ছেন। তাহলে সেদিন যখন হুকুম হয়ে যাবে, এই পৃথিবী তরতর করে কাঁপার একটা দিন আছে, সেই দিন হচ্ছে কিয়ামতের আগের দিন। যেরকম সুবহানাল্লাহ।
সেদিন যখন অর্ডার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এরপরে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন যখন হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষের কবর হলো, হযরত আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে যাবে, নূহ আলাইহিস সালাম জিন্দা হয়ে যাবে, লূত আলাইহিস সালাম জিন্দা হয়ে যাবে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা হয়ে যাবে, এমন কি কিয়ামতের ফজর পর্যন্ত যত মানব দানবে কবরে ছিল সমগ্র মানুষ জিন্দা হয়ে যাবে। জিন্দা করবেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কবরে সবাই জিন্দা হয়ে কবর থেকে উঠবে, সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন হলো, সর্বপ্রথম কবর থেকে কে উঠবে? কি আমার বাংলাদেশের রাজা, কি আমেরিকার রাজা, কোন দেশের প্রধান উঠবে? হাদিস শরীফের আল্লাহর নবী বলেছেন, আনা আউয়ালু মাই ইউনশাক্কু আনহুল কবর। ও আমার উম্মতরে শোনো, ও আমার উম্মতরে, কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন, যে বান্দা সর্বপ্রথম সবার আগে উঠবেন, উনি হলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আজকে আপনারা একটা প্রশ্নের উত্তর পাইলেন, সর্বপ্রথম কবর থেকে কে উঠবেন? এখানে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, ডাইরেক্ট হাদিসের ইবারত, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর। সর্বপ্রথম জিন্দা হয়ে হাশরের ময়দানে কবর শরীফ থেকে আল্লাহর নবী জিন্দা কবর থেকে উঠে যাবেন, সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা না মরা? জিন্দা। এই বলেন জিন্দা না মরা? বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখির নবী, সোনার মদিনার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী জিন্দা, তিনি সশরীরে সোনার মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায়, রওজায়ে আকদাসের মধ্যে তিনি জিন্দা সশরীরে শুয়ে আছে। সমগ্র উম্মতের দৃশ্য আল্লাহ পাক আল্লাহর নবীকে দেখাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। উনি আমাদের নবী, উনি আমাদের নবী। हमारा नबी है हमारे रसूल, हमारा नबी हमारे रसूल। खल्क़ से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। সুবহানাল্লাহ বলেন। সঙ্গীতের দিকে গেলে সময় চলে যাবে, সরাসরি আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন খুব ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে, সেদিন মানুষ কবর থেকে জিন্দা হয়ে উঠে যাবে। এমনকি ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন কবরের ভিতরে, মাটির ভিতরে বড় বড় স্বর্ণের খনি উঠে যাবে, রূপার খনি উঠে যাবে, তামাম সম্পদের স্তূপ উঠে যাবে। একজন আরেকজনকে বলবে, ভাই সম্পদ নাও, স্বর্ণ নাও, স্বর্ণের খনি তুমি নাও না, ওই জল নাও স্বর্ণের খনি। তখন বান্দারা বলবেন, না না না, আজকে স্বর্ণের খনি নিতে মন চাই না, আজকে স্বর্ণের দিকে তাকানোর কোনো লোভ নেই আল্লাহ। আজকে মহা বিভীষিকাময়ের দিন কিভাবে বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো। সেদিনের এই কঠিন ভয়াবহ অবস্থা দেখে আল্লাহর নবী মা আয়েশাকে একদিন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাশরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে তখন তাদের পরনে কোনো কাপড় থাকবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, সেদিন মানুষের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাপড় পরনে না থাকে মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা করবে না। এমন অবস্থা দেখে আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেদিন এত ভয়ানক হবে,
পরিস্থিতি এত কঠিন হয়ে যাবে, সেদিন একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে না, শুধুমাত্র আল্লাহর কহর আর গজব থেকে কিভাবে বাঁচবে এই টেনশনে, এই চিন্তায় মানুষ বিভোর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরে, সেদিন মানুষ কবর থেকে জিন্দা হয়ে উঠে যাবে। ওই মহাবিভীষিকাময়ের কথা আল্লাহ পাক বলছেন, সেদিনের পরিস্থিতি তো ভয়ানক হয়ে যাবে। সেদিন এই বিশাল পাহাড় পাহাড় থাকবে না, পাহাড়গুলো মোমের মতো গলে যাবে, ওই রুইয়ের মতো উড়ে উড়ে যাবে। আমাদের দেশে ভাইরা ওই যে রুই যেভাবে বাতাসে দিলে উড়ে উড়ে এভাবে চলে যায়, সেদিন এই পাহাড়গুলো বলে রুইয়ের মতো উড়ে উড়ে সব শেষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ পাক কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। কোরআনে আছে না নাই? সূরাতুল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। সেদিন পাহাড়গুলো উড়ে উড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের নিয়ে হয়ে যাবে। সেই পরিস্থিতিতে মানুষ তো হয়ে যাবে। এই অবস্থার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আর কি বলছেন দেখেন। সেদিন আর কিছু বাকি থাকবে না, মানুষ জিন্দা হয়ে যাবে। মানুষ জিন্দা হয়ে যাওয়ার পরে মানুষেরা বলবে, ও আল্লাহর কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মানুষেরা বলবে, কি হলো পৃথিবীর, কি হলো, এত কাঁপতেছে কেন, সমগ্র জমিন তরতর করে কাঁপে কেন? সবাই বলাবলি করবে। সর্বশেষে সেদিন জমিনে কথা বলবে। জমিনের ভিতরে, জমিনের উপর দাঁড়িয়ে কারা কি করেছে না করেছে, সেই জমিন যদিও বা আজকে কথা না বলে, সেই দিন কথা বলে দেবে। ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা যারা সুবিধা ভোগ করে শান্ত শিষ্ট সমাজকে ধূলিসাৎ করার জন্য, যারা রাত গভীরে 12টার পরে ফুরকা মিটিং এর মাধ্যমে একজন মুসলমান ভাইয়ের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য মিটিং মিসিং করত, রাত 3টার পরে কারা কারা কলমে স্বাক্ষর দিয়েছ, সেদিন তোমাদের বিরুদ্ধে এই জমিন সাক্ষ্য প্রদান করে দেবে। ঠিক না বেটি? সেদিন আর লুকোচুরি করার কোনো সুযোগ। যদিও বা আপনার ভাই, আপনার মা বাপকে বা আপনার একজন মুসলমান ভাইকে কারা কারা হত্যা করেছে জানি না, কারা কারা জীবন লুণ্ঠন করেছে জানি না, কারা কারা কি করেছে জানি না, সেই দিন আমার আল্লাহর আদালতে যেদিন অর্ডার করে দেবে, সেদিন জমিন সাক্ষী দেবে, কলম সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, এই 3 আঙ্গুল তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী দিয়ে বলা হবে, এই চোর, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই লুটতরাজ, এই জনগণের হক নষ্ট করেছে, এই বান্দা এই অপরাধের কারণে জাহান্নামের কুকুর হিসেবে যেতে হবে। ঠিক না বেটি? সেদিন জমিনে কথা বলবে। আজ আমরা যারা, আমার ভাইগণ, যারা আজকে সমাজে বিশৃঙ্খলার জন্য, সৃষ্টি করার জন্য যেখানেই অশান্তি করুক না কেন, পৃথিবীতে কেউ জানে না, আপনার এমনকি আপনার নেতাও জানে না, বা আমিও জানি না, আপনিও জানেন না, মা বাবাও জানে না, কিন্তু জমিন যেটা আছে সেটা আছে না নাই? এই জমিনের মালিক কে? আরে জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা আলাইহিস সালাম উনি ছিলেন ইমানদার এবং ইমানে গুণে সুন্দরে রূপবতী, আল্লাহর রসুলের, আল্লাহর নবীর বিবি হযরত সারা আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এবং স্ত্রী দুজন যখন মুলকে শামের দিকে দাওয়াতের জন্য যাচ্ছেন, ওই দেশের বাদশা, জালেম বাদশা আল্লাহর নবী ইব্রাহিমের স্ত্রীকে দেখে হাইজাব করার জন্য, ইফতিজিন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য যখন
মানুষ দিয়ে তাকে গ্রেফতার করার জন্য বলল এবং ইব্রাহিমকে ধরে নিল। ইব্রাহিমকে বললেন যে ওই মেয়েটাকে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন সেটা আমার বোন। সুবহানাল্লাহ বলেন। 3 জায়গায় মিথ্যা বলা যায়, সেখান থেকে একটা হলো এটা। আল্লাহর পয়গম্বর যদিও বা স্ত্রীকে কি বলেছে? বোন বলেছে, বোন। আপনারা আমার কথা বুঝতেছেন? গায়ে ভাষা বলতে হবে নাকি? একটু বুঝেন। আমার মুরব্বীরা এখন আওয়াজ শুনতে শুনতে মাশাআল্লাহ অনেক কিছু জানে। ইব্রাহিম নবী নিজের স্ত্রীকে স্ত্রী না বলে কি বলেছে? বোন বলেছে। এটা কি মিথ্যা হবে? মিথ্যা হবে? হুজুর মিথ্যা না হলে প্রমাণ দিতে হবে। আপনারা বলবেন আমাকে, হুজুর এটা যদি মিথ্যা না হয় তাহলে সত্য কিভাবে হবে? আমি বলবো মিথ্যা হয় নাই, এটা আল্লাহর নবী ইব্রাহিম সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এমনি কাগজে কলমে লেখা আছে উনি স্ত্রী, কিন্তু আল্লাহর দরবারে লেখা আছে আল মুমিন আকুল মুমিন, মুমিন মুমিনের সব মুসলমান ভাই যায়, সব মুসলমান, তাদের মাঝে কোনো ভেদাভেদ। তার মানে হলো ঈমানের দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে সারা ইসলামের বাবাও আদম, ইব্রাহিম নবীর বাবাও আদম। সারা ইসলামের আল্লাহ এক, ইব্রাহিম নবীর আল্লাহ এক। সারা ইসলামের ধর্ম এক, ইব্রাহিম নবীর ধর্ম এক। এই দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে বোন, ধর্মের দিক দিয়ে আমার স্ত্রী আমার ধর্মের দিক দিয়ে, আপনার স্ত্রী আপনার ধর্মের দিক দিয়ে বোন। কিন্তু দুনিয়া